নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি থুকপা স্যুপ বানাবো। সেজন্য এখানে টমেটো নিয়েছি দুটো, একদম ছোট ছোট বড় বড় করে কেটে নিয়েছি। ঠিক এইভাবেই কাটতে হবে। সুইট কর্ন আছে, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, বিনস কড়াই, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, মাশরুম, বাঁধাকপি, স্প্রিং অনিয়ন, গাজর। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য রসুন কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি। গ্যাস জেলে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা একটু গরম হয়েছে। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিলাম এই কারণে একটার সঙ্গে একটা লেগে যাবে না। 4টে নুডলস দিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে জলটা ছেঁকে নেব। গ্যাস জেলে একটা হাঁড়ি বাটার দিয়ে দিলাম, সাদা তেল, অলিভ অয়েল দিয়ে করা যাবে। প্রথম আমি রসুনটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো নুডলসটা সেদ্ধ হলে এই রান্না করতে করতে একবার করে নেড়ে দিতে হবে, নাহলে একজনের সাথে একজন জড়িয়ে যায়। এভাবে আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি। তেল দিয়েছি, দেখুন তেল দেওয়ার ফলে জড়িয়ে যাচ্ছে না, সহজে ছেড়ে যাচ্ছে। রসুনটা ভেজে নিয়েছি। এবার এখানে লঙ্কাগুলো দিয়ে দিলাম আর আদাটাও দিয়ে দিলাম একসাথে, একটু হালকা ভেজে নেব। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, খুব বেশি ভাজার দরকার নেই। এবার টমেটোটা দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো হালকা একদম ভাজা হয়ে গেছে। এই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একসাথে। আবার একটু ভালো করে নেড়ে দেব। এবার সুইট কর্নটা দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দিচ্ছি। জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। স্যুপের পরিমাণটা আমার একটু বেশি আছে, তাই জলটা একটু বেশি লাগবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ফোটাবো, কারণ খুব বেশি সেদ্ধ করা যাবে না। স্যুপ একটু হালকা সেদ্ধ হলে খেতে খুব ভালো লাগে। আমি 7 মিনিটের মতো সেদ্ধ করেছিলাম, তারপর আমি নেড়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়েছে, হাফের একটু বেশি। এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 1 চামচ, সয়া সস 2 চামচ, চিলি সস 1.5 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ। আমি এবার ভালো করে আরেকবার ফুটিয়ে নেব। এবার নুডলসগুলো দিয়ে দেবো। দেখুন সেদ্ধ করার সময় তেল দেওয়ার ফলে কি সুন্দরভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে, আর মাঝে মাঝে একবার করে নেড়ে দিলে খুব সুন্দর ছেড়ে যাবে। আমি 2 মিনিটের মতো আরেকবার ফোটাবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে গেছে, গ্যাসটা এবার নিভিয়ে দিলাম। এবার গরম গরম স্যুপটা আমি সার্ভ করছি। স্যুপের রেসিপি আমার একদম কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।